বাংলা সাহিত্যের আদি মধ্যযুগ। বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন। চর্যাপদ যেমন প্রাচীন যুগের প্রথম ও একমাত্র সাহিত্যিক নিদর্শন, তেমনি মধ্যযুগের প্রথম সাহিত্যিক নিদর্শন হল বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন। মধ্যযুগের বাংলা ভাষার আদি নিদর্শন হিসেবে এই গ্রন্থের একটি ঐতিহাসিক মর্যাদা সর্বস্বীকৃত। ষোড়শ শতাব্দীতে বা তার আগে বৈষ্ণব সাহিত্যের যে প্রসার, তার প্রথম অঙ্কুর এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। পুঁথি আবিষ্কার ও সম্পাদনা প্রকাশ। প্রাচীন বাংলা সাহিত্যের জহুরি বসন্তরঞ্জন রায় বিদ্যাবল্লভ শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি আবিষ্কার করেন 1909 খ্রিস্টাব্দে বাঁকুড়া জেলার বন বিষ্ণুপুরের কাছাকাছি কাকিল্য গ্রাম নিবাসী প্রভুপাদ শ্রীনিবাস আচার্যের দৌহিত্র বংশধর শ্রী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে। পরে 1916 খ্রিস্টাব্দে বসন্তরঞ্জন বঙ্গীয় সাহিত্য থেকে গ্রন্থাকারে পুঁথিটিকে প্রকাশ করেন। তিনি গ্রন্থের নাম দেন শ্রীকৃষ্ণ কীর্তন। গ্রন্থটি প্রকাশের পূর্বে বসন্তরঞ্জন 1318 সালের সাহিত্য পরিষদ পত্রিকায় দ্বিতীয় সংখ্যায় ওই কাব্যের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে পাঠকদের দৃষ্টি আকর্ষণ করেন। 1322 সালের সাহিত্য পরিষদ পত্রিকায় বসন্তরঞ্জন এবং প্রাচীন লিপি বিশারদ রাখালদাস বন্দ্যোপাধ্যায় দুজনে মিলে প্রাপ্ত পুঁথির লিপি বিচার করে বড়ু চণ্ডীদাসকে আদিতম চণ্ডীদাস হিসেবে উল্লেখ করেছিলেন। পুঁথির পরিচয়। শ্রীকৃষ্ণ কীর্তনের যে পুঁথিটি বসন্তরঞ্জন আবিষ্কার করেছিলেন সেটি এই কাব্যের একমাত্র অখণ্ড পুঁথি। পুঁথিটি প্রাচীন বাংলার তুলট কাগজে লিখিত। এর আদন্ত খণ্ডিত, ভিতরেও কয়েকটি পৃষ্ঠা হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গিয়েছে। রচনাকারের ভণিতা ছাড়া তার সম্বন্ধে অন্য কোনো পরিচয় পুঁথিতে নেই। পুঁথিতে আখ্যাপত্র ও পুষ্পিকা নষ্ট হয়ে গিয়েছে, তাই গ্রন্থের নাম, রচনাকাল, পুঁথি, নকলের সন তারিখ কিছুই জানা যায়নি। আলোচ্য পুঁথিটি বন বিষ্ণুপুরের রাজগ্রন্থাগারে রক্ষিত ছিল। পুঁথি বিশারদরা মনে করেন তা অত্যন্ত সপ্তদশ শতাব্দীর পরবর্তী নয়। পুঁথির মধ্যে যে চিরকুটটি পাওয়া যায় তাতে বোঝা যায় পুঁথিটি 1682 খ্রিস্টাব্দে বনবিষ্ণুপুরে রাজগ্রন্থাগারে রক্ষিত ছিল। রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের মতে পুঁথিটি 3 ধরনের হস্তাক্ষর আছে: প্রাচীন হস্তাক্ষরের অনুকরণ এবং অপেক্ষাকৃত আধুনিক হস্তাক্ষর। তার মতে কৃষ্ণ কীর্তন গ্রন্থে যে বর্ণমালা তা অপেক্ষাকৃত প্রাচীন। অনেক অক্ষরের আকার সেই অক্ষরের বর্তমান আকারের ন্যায়, কিন্তু অনেকগুলি অক্ষরে সে বর্তমান আকার বা আকারগত সাদৃশ্য দেখিতে পাওয়া যায় না। নামকরণ। পুঁথির আখ্যাপত্র ও পুষ্পিকা নষ্ট হয়ে যাওয়ায় গ্রন্থের নামকরণ নিয়ে মতভেদ সৃষ্টি হয়েছে। শ্রীকৃষ্ণ কীর্তন নামটি আবিষ্কারক বসন্তরঞ্জনের দেওয়া। এই নাম দেওয়ার কারণ হিসেবে বসন্তরঞ্জন গ্রন্থের প্রথম সংস্করণের ভূমিকায় জানিয়েছেন, দীর্ঘকাল যাবৎ চণ্ডীদাস বিরচিত কৃষ্ণ কীর্তনে অস্তিত্ব বর্তমান থাকায় আলোচ্য কৃষ্ণলীলা বিষয়ক কাব্যটির অনুরূপ নাম নির্দেশ করা হলো। চতুর্থ সংস্করণের ভূমিকায় তিনি আবার জানিয়েছেন, পুঁথির আদন্তবিহীন খণ্ডিতাংশে কবির দেশ কাল লাদির কথা দূরে থাকুক, পুঁথির নাম পর্যন্ত পাওয়া যায় নাই। কথিত হয় চণ্ডীদাস শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা করেন। খেতড়ির এক বার্ষিক উৎসবে চণ্ডীদাসে কৃষ্ণলীলা গীত হইয়াছিল। অবশ্য
কীর্তনাঙ্গে আলোচ্য পুঁথির প্রতিপাদ্য যে শ্রীকৃষ্ণের লীলা কীর্তন, তাহাতে তর্কের অবসর নাই। অতএব গ্রন্থে শ্রীকৃষ্ণ কীর্তন নামকরণ অসমীচীন নয়। বসন্ত রঞ্জনের দেওয়া শ্রীকৃষ্ণ কীর্তন নামের বিরুদ্ধে যেসব আপত্তি উঠেছে তার প্রধান কারণ দুটি। এক, পুঁথিতে প্রাপ্ত রসিদে শ্রীকৃষ্ণ সন্দর্ভ নাম। দুই, শ্রীকৃষ্ণ কীর্তন নামের কীর্তন নামটি কাব্যস্বরূপের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। বসন্ত রঞ্জন পুঁথিতে প্রাপ্ত রসিদটিকে বিচ্ছিন্ন ব্যাপার বলে মনে করলেও মোহাম্মদ শহীদুল্লাহ রশিদে উল্লেখিত শ্রীকৃষ্ণ সন্দর্ভ এবং মুদ্রিত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে অভিন্ন বলে মনে করে লিখেছেন। পুঁথির সঙ্গে রক্ষিত একটি আলগা কাগজের লেখায় বোধ হয় পুঁথিখানি বিষ্ণুপুরের রাজাদের গ্রন্থাগারে ছিল এবং তাহার নাম ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ। কিন্তু বসন্তবাবু পুঁথি সম্পাদনা কালে তাহার নামকরণ করিলেন শ্রীকৃষ্ণ কীর্তন। চণ্ডীদাস সমস্যা, সাহিত্য পরিষদ পত্রিকা, 60 বর্ষ, 20 সংখ্যা। অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ও একই মত পোষণ করেন। তার মতে ওই পুঁথির আখ্যা অনুমানের বিষয় নহে, পুঁথির মধ্যেই পুঁথির আখ্যার স্পষ্ট নির্দেশ আছে। রশিদে লিখিত শ্রীকৃষ্ণ সন্দর্ভ অর্থাৎ শ্রীকৃষ্ণ সন্দর্ভই আধুনিককালে শ্রীকৃষ্ণ কীর্তন বলিয়া প্রচলিত হইয়াছে। অবশ্য ইহা আমাদের অনুমান মাত্র। যতদিন শ্রীকৃষ্ণ কীর্তনে যথার্থ নাম আবিষ্কৃত না হইতেছে ততদিনই ইহাকে শ্রীকৃষ্ণ সন্দর্ভ বলিয়াই গ্রহণ করিতে হইবে। বাংলা সাহিত্য ইতিবৃত্ত, প্রথম খণ্ড। শ্রীকৃষ্ণ কীর্তন নামকরণ বিষয়ে বিমান বিহারী মজুমদারও আপত্তি জানিয়েছেন। তার মতে বড়চণ্ডীদাসের কাব্যের নাম শ্রীকৃষ্ণ কীর্তন রাখা যেন কানা ছেলের নাম পদ্মলোচন। শ্রীকৃষ্ণ কীর্তনের স্বরূপ বিচার, 16 শতাব্দীর পদাবলীর সাহিত্য, 1961 খ্রিস্টাব্দ। বিমানবাবুর আপত্তির কারণ বড়চণ্ডীদাসকে আদি ও অকৃত্রিম বলে মনে করা। তার মতে এই গ্রন্থের নামকরণ হওয়া উচিত রাধাকৃষ্ণের ধামালি। তিনি বলেছেন, বসন্ত রঞ্জন বাবুর আবিষ্কৃত খণ্ডিত পুঁথির নাম রাধাকৃষ্ণের ধামালি বলিলে অধিকতর সঙ্গত হয়, কেননা ওই পুঁথিতে রাধা ও কৃষ্ণ পরস্পরের প্রতি ধামালি বলিতেছেন এইরূপ উক্তি 12 বার পাওয়া যাইতেছে। মনে হয় বসন্ত রঞ্জন রায় কৃষ্ণলীলা বিষয়ক এই কাব্যের নাম শ্রীকৃষ্ণ কীর্তন রেখেছেন শ্রদ্ধাবশতই। রচনাকাল। শ্রীকৃষ্ণ কীর্তনের নামকরণ নিয়ে যেমন মতভেদ রয়েছে তেমনি রচনাকাল নিয়েও পণ্ডিতেরা ঐকমত্য আসতে পারেননি। কারণ শ্রীকৃষ্ণ কীর্তনে প্রাপ্ত পুঁথিটি খণ্ডিত ও আদ্যন্তহীন। সেজন্য পুঁথির অন্তরঙ্গ ও বহিরঙ্গ বিচারের মাধ্যমে রচনাকাল সম্বন্ধে একটা সিদ্ধান্ত করতে হয়। বসন্ত রঞ্জন আবিষ্কৃত পুঁথির মধ্যে যে চিরকুট পাওয়া গেছে তাতে 1089 সনের উল্লেখ রয়েছে। লিপি বিশারদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1318 সালে শ্রীকৃষ্ণ কীর্তনের লিপি পরীক্ষা করেন ও এই সিদ্ধান্তে উপনীত হন যে শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি 15 শতাব্দীর অন্তে বা তার নিকটবর্তী সময়ে অনুলিখিত হয়ে থাকবে। অসিত কুমার বন্দ্যোপাধ্যায় 1089 সনকে 1089 মল্লাব্দ ধরে এর কাল নির্ণয় করেছেন 1682 খ্রিস্টাব্দ। 1089 যোগ 593। ভাষার প্রাচীনতার সূত্রে সুনীতি কুমার চট্টোপাধ্যায় লক্ষ্য করেছেন, চর্যাপদের পুঁথির পরে বাংলা ভাষার এমন প্রাচীন পুঁথি আর নেই। সুকুমার সেনও স্বীকার করেছেন শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি প্রাচীন নয়, তবে তাই বলে যে সবকিছুই অপ্রাচীন এমন কথাও নয়। ভাষার প্রাচীনত্বের পরিচয় অগ্রগণ্য। কাব্যটির গঠনে ও বর্ণনায় যে অভিনবত্ব আছে তা প্রাচীনত্বের দ্যোতক। ভাষাতাত্ত্বিক বিচার বিশ্লেষণে শ্রীকৃষ্ণ কীর্তনের ভাষা যে মধ্যযুগের বাংলা ভাষার আদি স্তর সূচক অর্থাৎ 14-15 শতকের তা প্রায় সকলেই স্বীকার করেন। সাহিত্যিক ঐতিহ্য বিচারেও এ মতের সমর্থন মেলে।
যেমন দ্বাদশ শতকে জয়দেব কৃষ্ণ কথার যে ঐতিহ্য গড়ে তুলেছিলেন তারই পরিচয় শ্রীকৃষ্ণ কীর্তনেও। স্বর্গবিভাগ, রাগ রাগিনী, তাল লয়ের উল্লেখ, তিনটি চরিত্রকে ঘিরে কাহিনী গড়ে ওঠা, উক্তি প্রত্যুক্তিমূলক নাট্যগুণ প্রভৃতির বিচারে গীত গোবিন্দ ও শ্রীকৃষ্ণ কীর্তন সহধর্মী। খ তাছাড়া জ্যোতিরীশ্বরের বর্ণরত্নাকরের চতুর্দশ শতক সঙ্গে শ্রীকৃষ্ণ কীর্তনের যোগও প্রমাণ করে চতুর্দশ পঞ্চদশ শতকে যে সাহিত্যিক ঐতিহ্য গড়ে উঠেছিল তার অন্যতম নিদর্শক শ্রীকৃষ্ণ কীর্তন। গ শ্রীকৃষ্ণ কীর্তনের আদি মধ্য বাঙ্গালার ছন্দের নিজস্ব রূপ অনেকটা পরিপূর্ণভাবে প্রকটিত, কারণ পয়া ছন্দের সংহত রূপ শ্রীকৃষ্ণ কীর্তনে বর্তমান। ঘ বিষয়বস্তুর অভিনবত্ব এবং রসের ভিন্ন প্রকৃতি প্রমাণ করে শ্রীকৃষ্ণ কীর্তনের রচনাকাল প্রাক চৈতন্য যুগে। এই ভিন্নতা হল, শ্রীকৃষ্ণ কীর্তনে প্রথমে কৃষ্ণের পূর্বরাগ বর্ণিত হয়েছে এবং কৃষ্ণের ঐশ্বর্য লীলাকে প্রধানভাবে দেখানো হয়েছে। কৃষ্ণদাস কবিরাজ তার শ্রী চৈতন্য চরিত্রামৃতে উল্লেখ করেছেন যে শ্রী চৈতন্য চণ্ডীদাস আস্বাদন করতেন, তাই চৈতন্য আবির্ভাবের পূর্বে এই গ্রন্থ নিশ্চয় রচিত হয়েছিল। সুতরাং সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতকে সমর্থন করে বলা যায় বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন পঞ্চদশ শতাব্দীর প্রথম ভাগে রচিত হয়েছিল। কবি পরিচয়। শ্রীকৃষ্ণ কীর্তনে 415টি পদের মধ্যে বড়ু চণ্ডীদাসের ভণিতা আছে 43 বার। ভণিতাগুলির বিভিন্ন নাম পাওয়া যায়: বড়ু চণ্ডীদাস, চণ্ডীদাস, অনন্ত বড়ু চণ্ডীদাস ইত্যাদি। এর ফলে সৃষ্টি হয়েছে চণ্ডীদাস সমস্যা। কেউ মনে করেন কবির নাম অনন্ত, চণ্ডীদাস তার উপাধি, কিন্তু ভণিতায় শুধু অনন্ত কোথাও ব্যবহার করেননি, তাই অনন্ত তার নাম নয়। এই নাম তার অপ্রচলিত নাম হতে পারে কিংবা গায়েনের দেওয়ার নাম হতে পারে। তাই বড়ু চণ্ডীদাস আসল নাম। বড়ু শব্দটি বটু শব্দ থেকে এসেছে। বটু শব্দের অর্থ ব্রাহ্মণ সন্তান, তাই বড়ু চণ্ডীদাস ব্রাহ্মণ সন্তান ছিলেন বলে অনেকের অনুমান। এই মতের সপক্ষে যুক্তি হলো তিনি নিজে ভণিতায় নিজেকে বাসুলির সেবক বলে উল্লেখ করেছেন। এতেও সমস্যার সমাধান হয়নি, কারণ বড়ু চণ্ডীদাস ও পদাবলিকা চণ্ডীদাসকে ঘিরে সমস্যা ঘনীভূত হয়েছে। যেহেতু শ্রী চৈতন্য চণ্ডীদাসের পদ আস্বাদন করতেন, সুতরাং চণ্ডীদাস সমস্যা থেকেই গেছে। সমস্যার সর্ববাদী সম্মত নিরসন আজও হয়নি। কবির আবির্ভাব স্থান নিয়েও বিরোধের অন্ত নেই, কারণ চণ্ডীদাসের আবির্ভাব স্থান বীরভূমের নান্নুর বা বাঁকুড়ার ছাতনা। এ নিয়ে বিবাদ আছে। বাঁকুড়ার ছাতনাতেও বাসুলির মন্দির আছে। কাব্য কাহিনী বিষয়বস্তু। রাধাকৃষ্ণের প্রেমলীলা শ্রীকৃষ্ণ কীর্তনের প্রধান উপজীব্য। কৃষ্ণের জন্ম থেকে আরম্ভ করে মথুরা গমন, মথুরা থেকে কিছুক্ষণের জন্য প্রত্যাবর্তন এবং রাধাকৃষ্ণের পুনর্মিলনের পর কৃষ্ণের কংস ধ্বংসের জন্য পুনরায় মথুরা গমন ও রাধার বিলাপ, এই পর্যন্ত কাহিনীর ধরা বিস্তৃত, তারপর পুঁথিটি খণ্ডিত। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি 13টি খণ্ডে বিভক্ত। খণ্ডগুলি হল জন্মখণ্ড, তাম্বুলখণ্ড, দানখণ্ড, নৌকাখণ্ড, ভারখণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবন খণ্ড, কালীয় দমন খণ্ড, যমুনা খণ্ড, হার খণ্ড, বান খণ্ড, বংশী খণ্ড ও রাধা বিরহ। শেষ খণ্ডে যেহেতু খণ্ড নাম যুক্ত হয়নি, সেহেতু এই রাধা বিরহ অংশকে কেউ কেউ প্রক্ষিপ্ত মনে করেন। তার কারণ অন্যান্য খণ্ডের থেকে শেষ খণ্ডের বর্ণনা ও রচনা রীতি এবং রসের ধারা স্বতন্ত্র। তাহলেও গ্রন্থের মূল বিষয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ বলে রাধা বিরহ খণ্ড মূল গ্রন্থের অন্তর্ভুক্ত বলেই ধরে নেওয়া হয়। জন্মখণ্ডে দেবতাদের প্রার্থনার ভূভার হরণের জন্য রাধাকৃষ্ণের জন্ম কাহিনী বর্ণিত।
তাম্বুল খণ্ডে রাধার প্রতি কৃষ্ণের পূর্বরাগ বর্ণিত। বড়াইয়ের মাধ্যমে সে অনুরাগের খবর তাম্বুলা সহ প্রেরণ। দানখণ্ডে কৃষ্ণ ও বড়াইয়ের রাধালাভে ষড়যন্ত্র এবং কৃষ্ণের দানী সেজে রাধার দধিদুগ্ধ বিনষ্ট করা ও রাধাকে সম্ভোগ। নৌকাখণ্ডে কৃষ্ণের মাঝি সেজে রাধাকে তার পসরা নিয়ে পার করবার সময় তার সঙ্গে জলবিহার করার কাহিনী বর্ণিত। ছত্রখণ্ডে রাধাকে রোদ থেকে রক্ষা করার জন্য কৃষ্ণের রাধার মাথায় ছত্র ধারণ। বৃন্দাবন খণ্ডে গোপীগণ সহ রাধার বিলাস। যমুনা খণ্ডে কৃষ্ণ কর্তৃক রাধা ও গোপীদের বস্ত্র হরণ। কালীয় দমন খণ্ডে কালীয় নাগ দমন। হারখণ্ডে রাধার হার চুরির দায়ে যশোদা জননীর কাছে কৃষ্ণের বিরুদ্ধে রাধার অভিযোগ। সে কারণে বানখণ্ড ক্ষুব্ধ কৃষ্ণে রাধার প্রতি বান নিক্ষেপ, ফলে রাধার বিলাপ, বড়াইয়ের অভিযোগ এবং কৃষ্ণের অনুতাপ লক্ষ্য করা যায়। এরপর বংশীখণ্ডে কৃষ্ণের বংশী শ্রবণে রাধার উৎকণ্ঠা ও বড়াইয়ের নির্দেশে রাধা কর্তৃক কৃষ্ণের সেই সপ্তস্বরা বংশী হরণ। বংশী হারিয়ে কাতর কৃষ্ণের উৎকণ্ঠা ও বড়াইকে তা খুঁজে দেবার জন্য আকুতি মিনতি। পরে রাধার কাছে কৃষ্ণের গমন এবং বংশী আনয়ন। রাধা বিরহ অংশে রাধার বিরহ তীব্র রূপ লাভ করেছে যখন কৃষ্ণ কংস দমনের জন্য মথুরায় গমন করেছেন। কৃষ্ণ মথুরায় চলে গেলে রাধা বিলাপ করতে করতে লাগলেন। সেই বিলাপের মাঝখানে কাব্যটির শেষে কয়েক পৃষ্ঠা নষ্ট হয়েছে। সংক্ষেপে এই হলো শ্রীকৃষ্ণ কীর্তনের কাহিনী। চরিত্র বিচার। রাধা বিবর্তনশীল চরিত্র। শ্রীকৃষ্ণ কীর্তনের রাধিকা পুরাতন বাংলা কাব্য সাহিত্যের পুঙ্খানুপুঙ্খ চিত্রিত পূর্ণাবয়ব চরিত্র। সে যুগে এর দ্বিতীয় নেই। কৃষ্ণ কীর্তনে রাধিকা রক্ত মাংসে গঠিতা। প্রাণোত্তাপে সঞ্জীবিতা। মানুষের দেহ প্রাণের ইচ্ছা অনিচ্ছা, আশা নিরাশা, বাসনা কামনা ও আকুতি আবেগে সকলে এর একটা স্বতন্ত্র মর্যাদা এবং কাব্যমূল্য আছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধা চরিত্রের ক্রমবিকাশের স্তরগুলি লক্ষণীয়। এ রাধা কোনো ভাব বৃন্দাবনের নয়, এ একেবারে লৌকিক। সে রোমান্টিক নয়, সে বাস্তবিক। কবি যেমন দেখেছেন তেমনই দেখিয়েছেন। তার মুখের ভাষাটুকু পর্যন্ত তার নিজের। প্রথম দর্শনে রাধিকা একেবারে মনের পাঁজর কেটে বসে যায়। গোয়াল ঘরে যার জন্ম, পদুমা যার মা, বৃন্দাবনে যার বাস, রূপ তার অপরূপ, চমৎকার ভাষায় কবিতা বর্ণনা করেছেন। তিন ভুবন জনমোহিনী, রতি রস কাম দহুনী, শিরিষ কুসুম কোলি, অদ্ভুত কনক পুতুলি। রূপের বর্ণনায় মনে যেটুকু কোমল মধুর ভাব জেগেছিল তা রাধিকা অবিলম্বে দূর করে দিল। শিরিষ কুসুম কোলি, দেহের মধ্যেও বিদ্যুতের দীপ্তি আর অগ্নির দাহ থাকতে পারে। কৃষ্ণ রাধার রূপের কথা শুনে মজেছে। বড়াইকে দিয়ে প্রণয়ের কর্পূর তাম্বুল পাঠিয়েছে। বড়াইও দুটির উপযুক্ত সুরে কথা পারল। কথাখানি কহিল বরিয়া, বসিয়া রাধারও পাশে। কৃষ্ণের পরিচয় বিরহ জ্বরে, নাম শুনলেই বিরহ। তার শোচনীয় দশা ইত্যাদির বর্ণনা দ্বারা রাধিকার করুণা এবং স্নেহোদ্রেকের উপযোগী পরিবেশ সৃষ্টি করে সবে কর্পূর তাম্বুল হয়তো একটু বাড়িয়েছে অকস্মাৎ। এ বল শুনিয় নাগরী রাধা, হানো এ সকল গায়ে, যত নানা ফুল পান করপুর, সব পেলাইল পাত্র। তারপরে ধিক্কার গঞ্জনা, আত্মমর্যাদার ঘোষণা, সর্বশুদ্ধ অগ্নিবর্ষণ। ঘরেরও স্বামী মোর সর্বাঙ্গে সুন্দর, আছে সুলক্ষণ দেহা, নান্দের ঘরের গরু রাখাল তা শোনে কি মোর নেহা। এই হলো বড়ুজন্নিদাসের রাধা।
সরল সুস্থ তেজস্বিনী প্রাণোচ্ছলা। দেহে এবং মনে দুর্বলতা কোথাও নেই। হিন্দুর ঘরের মেয়ে, মনে সতীত্ব বোধ গেঁথে আছে। সংস্কার তার চিরকালের সম্পদ। অবস্থাপন্ন ঘরের বধূ, সে কারণে গর্বও অল্প নয়। বড়াই বৌহারি আক্ষে বড়ার ঝি। স্বামী নিয়ে তার অভিযোগের কোনো কারণ ঘটেনি। চিরকাল জিউ মোর স্বামী আইহন, অনুপম বলবীর মতি এ গহন। সে একজন সাধারণ রাখওয়াল, ছোকরাকে ভজবে কোন দুঃখে? সুতরাং রাধাকৃষ্ণের কুপ্রস্তাবে চোটে গালাগালি দিয়ে মেরে সে বড়াইকে তাড়িয়ে দেবে, তাতে অবাক হবার কিছুই নেই। না দিলেই অবাস্তব হতো। এমন মেয়ে একদিন কৃষ্ণ কৃষ্ণ করে পাগল হয়ে উঠবে। রূপ যৌবন, পতি পরিজন, লাজ লজ্জা, কুল গোকুল সব ভাসিয়ে অন্ধ আবেগে কৃষ্ণ সন্ধানে ছুটে বেড়াবে, অন্যত্র নয়, এই বড়ুচণ্ডীদাসের কাব্যে। কিন্তু সে অবস্থা আনতে কবিকে দীর্ঘ প্রস্তুতি, সতর্ক পদক্ষেপে অগ্রসর হতে হয়েছে। সেই প্রস্তুতির ইতিহাসটুকু কৃষ্ণ কীর্তনের গৌরব। এমন করে চরিত্র চিন্তন সে যুগে কেন এ যুগের পক্ষেও প্রতিভাশক্তি দাবি করে। তাম্বুল খণ্ডে কৃষ্ণের কর্পূর তাম্বুল রাধা পেয়াইল পায়ে, দানখণ্ড, নৌকাখণ্ড, ভারখণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবন খণ্ড, কালীয় দমন খণ্ড, যমুনা হার এবং বানখণ্ডের সুদীর্ঘ পথ পরিক্রম করে যে রাধা জীবনের পথে অনেকখানি এগিয়ে গেছে, বংশীখণ্ডে তার কণ্ঠে বেজে উঠেছে চিরযুগের বিরহী হৃদয়ের ভাবোচ্ছ্বাস। কে না বাঁশি বায়ে বড়াই কালিনী নৈকুলে, কে না বাঁশি বায়ে বড়াই এ গোঠ গোকুলে। আকুল শরীর মোর, বেআকুল মন, বাঁশির শব্দে মো আওলাইল রান্ধন। বংশীখণ্ডে দেখা যায় রাধা চন্দ্রাবলীর আর আত্মসম্বরণের উপায় নেই। তার মর্মভেদ করে যে বেদনাধ্বনি বেরিয়ে এসেছে, বড়ুচণ্ডীদাসের প্রতিভায় তাই বাংলা সাহিত্যের একটি শ্রেষ্ঠ পদের রূপ ধরল। ওই কে না বাঁশি বায়ে বড়াই কালিনী নৈকুলে, বাঁশির শব্দ শুনে রাধার কি অবস্থা। আষাঢ় ও শ্রাবণ মাসে মেঘ বরিশের জেহ্ন, ঝড় এ নয়নের পানি। বংশীখণ্ডের পরেই বিরহ খণ্ড। কৃষ্ণ ধরা দিয়ে দেয়নি, রাধিকা প্রেম সীমা মানছে না। যত প্রেম তত অশ্রু, রাধিকা কেঁদে কুল পায় না। বিরহে বিচিত্র মনের অবস্থা। এতদিন লালসায় কৃষ্ণ রাধার দেহ বন্দনা করেছে, আজ রাধিকা প্রেমী কৃষ্ণের দেহ বিগ্রহ নিরীক্ষণ করলো। রাধার রূপানুরাগ জাগলো এতদিনে। বংশীখণ্ডে এর সূচনা, বিরহ খণ্ডে এর ব্যাপ্তি। তাম্বুল খণ্ড থেকে আরম্ভ করে বিরহ খণ্ডে এসে রাধিকার সুদীর্ঘ জীবন চর্চা সমাপ্ত হলো। বিরহ খণ্ডের শেষ ভাগে ক্ষণস্থায়ী মিলনের অন্তে চিরকালের বিচ্ছেদে রাধিকার মর্মান্তিক হাহাকারের মধ্যে সম্ভবত কাব্যের সমাপ্তি। একদিন যে বালিকাটি দুই চোখে অগ্নি নিয়ে অসামাজিক প্রেমের বিরুদ্ধে ফিরে দাঁড়িয়েছিল, সেই নীতি বিগর্হিত প্রেমের জন্য দু চোখে অশ্রু কুলালো না। সমস্ত হৃদয় ভরে শ্রাবণ নামলো। এ সম্পূর্ণ পৃথক দু প্রান্তের যোগসূত্র রচনা করেছে বড়ুচণ্ডীদাসের অনুপম কবি প্রতিভা। কৃষ্ণ লৌকিক চরিত্র। বড়ুচণ্ডীদাসের জয়দেবের মতোই রাধাকৃষ্ণের প্রেমলীলা নিয়ে রচনা করেছেন তার শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। কিন্তু এর নায়ক কৃষ্ণ সম্পর্কে সমালোচকদের অনেক অভিযোগ। বড়ুচণ্ডীদাস সম্পূর্ণ পৌরাণিক পটভূমিকায় কৃষ্ণকে স্থাপন করলেও গোটা কাব্য জুড়ে তার কৃষ্ণ চরিত্র পূর্ব পরিকল্পনার বিরোধিতা করে গেছে। এরও ব্যাখ্যা আছে। রাধা তো লক্ষ্মীর অবতার, কিন্তু তিনি স্বরূপ বিস্তৃতা, তাই কৃষ্ণের সঙ্গে তার মাতুলানি ভাগিনীয় সম্পর্কের দোহাই দিয়ে তাকে নিবৃত্ত করতে চান।
কিন্তু কৃষ্ণ জানেন যে তিনি দেবরাজ এবং রাধা তার রানী। তাই কাব্যের মধ্যে বারবার আত্মবিস্মৃতা রাধাকে তার স্বরূপ সম্পর্কে অবহিত করার জন্য পুরাণ প্রসঙ্গের উল্লেখ করেছেন। দানখণ্ড থেকে শুরু করে রাধা বিরহ পর্যন্ত কৃষ্ণ নিজের ঐশী শক্তি ও মহিমায় আস্ফালনে রাধাকে অভিভূত করতে চেয়েছেন এবং শেষে অপমান করে প্রত্যাখ্যান করেছেন। শ্রীকৃষ্ণ কীর্তনের স্বরূপ বিস্তৃতা রাধা যেমন একটি গ্রাম্য যুবতী, কৃষ্ণ তেমনি স্বরূপ সম্পর্কে অবহিত হয়েও তার বেশি আর কিছু হয়ে উঠতে পারেননি। কৃষ্ণের প্রেম কেবলমাত্র দেহ কামনা নির্ভর। রাধার দেহ সম্ভোগ করে নিজের কাম প্রবৃত্তি চরিতার্থ করা ছাড়া কৃষ্ণের অন্য কোনো চেষ্টা লক্ষ্য করা যায়নি। বংশীখণ্ডে বংশী স্বরবিদ্যা রাধার ব্যাকুল অনুরোধে বাড়ায়নি নানা জায়গায় কৃষ্ণকে অন্বেষণ করে ব্যর্থ হওয়ার পর তার পরামর্শে রাধা কৃষ্ণের বাঁশি চুরি করেছে। কৃষ্ণ তার অবতার মহিমার কথা সম্পূর্ণ বিস্তৃত হয়ে অবোধ বালকের মতো তারস্বরে বাঁশির জন্য রোদন করেছেন। রাধা বাঁশি চুরি করেছে একথা জানার পর কাকুতি মিনতি করেও বাঁশি ফেরত না পাওয়ায় কৃষ্ণ তার সমস্ত শালীনতা বোধ বিসর্জন দিয়ে বলেছে, নটকি গোয়ালি ছিনারি পামরি সত্যভাষ নাহি তোরে। এখানেই শেষ নয়। কৃষ্ণ বলেছেন রাধা যদি তার বাঁশি না দেন তাহলে সমস্ত আবরণ কেড়ে নিয়ে তিনি রাধাকে বেঁধে রাখবেন। কৃষ্ণের এই আচরণ অমার্জনীয়, কিন্তু এখানেও আমাদের মনে হয় বড়ু কবি কৃষ্ণের ঐশী সত্তার কথা ভুলে গিয়ে তাকে ধুলোমাটির পথে নামিয়ে এনেছেন। তাকে যদি আমরা মধ্যযুগের গ্রাম বাংলার এক অমার্জিত যুবক বলে গ্রহণ করি তাহলে চরিত্রটির ওপর সুবিচার করা হবে। কিন্তু কৃষ্ণের পরবর্তী আচরণে রাধার প্রতি যে নিষ্ঠুরতার পরিচয় আছে তার সমর্থনে কোনো যুক্তিই দেওয়া যায় না। এক বিরহ ব্যাকুলা নারী তার সমস্ত সামাজিক বাধাকে অগ্রাহ্য করে তার এতদিনকার আচরণের রূঢ়তায় আন্তরিকতার অনুতপ্ত হয়ে নিজেকে সমর্পণ করতে চায়। কিন্তু কৃষ্ণ সেই দেহলোলুপ কামুক পুরুষ আগের অপমানের কথা মনে করিয়ে দিয়ে বলেন তিনি আর রাধার মুখও দেখতে চান না। তীব্র ব্যঙ্গে সে অসহায় নারীর হৃদয়ের কোমল অনুভূতিকে বিদ্ধ করে কৃষ্ণের উচ্চারণ, পটলি বান্ধিয়া রাখো নহলি যৌবন। শেষ পর্যন্ত কৃষ্ণের সেই অমোঘ উচ্চারণ, সোনা ভাঙ্গিলে আছে উপায়ে জুড়িয়ে আগুন তাপে, পুরুষ নেহা ভাঙ্গিলে জুড়িয় কাহারো বাপে। কবিতা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কৃষ্ণের পৌরাণিক মহিমা প্রচার করে একদিকে সাধারণের মধ্যে ঐশ্বর্য মিশ্র ভক্তিরস জাগ্রত করতে চেয়েছেন, আর অন্যদিকে কাব্যকে লোকরঞ্জন করে তোলার জন্য চরিত্রগুলিকে বাস্তব করে তুলেছেন। কাব্য পরিবেশে লৌকিকতায় ফাঁকি নেই, তাই কৃষ্ণ মধ্যযুগের এক গ্রাম্য গোপ যুবক। বড়াই দ্বিতীয় অভিভাবিকা। রাধা সর্বস্ব। শ্রীকৃষ্ণ কীর্তনের প্রধান চরিত্র দুটি, রাধা ও কৃষ্ণ, কিন্তু আরেকটি পার্শ্ব চরিত্র বড়াই অপ্রধান হয়েও এই কাব্য যথেষ্ট প্রাধান্য বিস্তার করেছে। বড়াই দুটি অভিভাবিকা পরামর্শদাত্রী চরিত্র রূপে চিত্রিত। বড়াই রাধার মা, পদুমার পিসি, অভিমন্যু জননীর দ্বারা রাধিকার রক্ষণাবেক্ষণের জন্য নিযুক্ত। নিয়োজিলি নানা পরকারে হাটবাট রাধা রাখিবারে। প্রাচীন কামশাস্ত্রে বর্ণিত কুটিনী চরিত্রের আদর্শের সঙ্গে লোকজীবনের দুটির আদর্শ সংমিশ্রিত হয়েছে চরিত্রটির নির্মাণকালে। দুটিকে হতে হবে চতুরা, প্রগলভা, পরচিত্র জ্ঞান নিপুণা, বক্রোক্তিতে পারদর্শিনী। বড়াই চরিত্রে এই সব লক্ষণ অবশ্যই পাওয়া যায়। তার চাতুরীর পরিচয় পাওয়া যায় এই কাব্যের প্রথমাংশে মিলনে অনিচ্ছুক রাধার সঙ্গে প্রেম ব্যাকুল কৃষ্ণের মিলনের উপায় উদ্ভাবনে।
তার বাকচাতুরীর পরিচয় কবি তাম্বুল খণ্ডে এইভাবে উপস্থাপিত করেছেন। কথাখানি কহিল বড়াই, বসিয়া রাধারও পাশে, কর্পূর তাম্বুল দিয়া রাধাকো বিমুখ বদনে হাসে। বড়াইয়ের পরচিত্ত জ্ঞানের পরিচয় এই কাব্যে যত্রতত্র ছড়িয়ে আছে। দুটি রূপে বড়াই এর দ্বৈত ভূমিকা, কখনো কৃষ্ণের কখনো রাধার দুটি হিসাবে বড়াই ভূমিকা কবি যেমন কাব্যর মধ্যে ফুটিয়ে তুলেছেন, তেমনি তার সখীর ভূমিকাটিও যথাসম্ভব বিস্তারিত করেছেন। রাধা বিরহে রাধা যখন কৃষ্ণের বিরহ বেদনায় কাতর, তখন বড়াই সখী সম্মিত ভাবে তার বিরহ জ্বর অপনোদনের জন্য কখনো চন্দ্রকিরণের শয়নের পরামর্শ দিয়েছে, কখনো তার অঙ্গে শীতল চন্দন লেপন করতে বলেছেন। কৃষ্ণহারা বিরহিণী নাতনিটিকে সান্ত্বনা দিতে তার পাশে বড়াই সবসময় সখীর মতো অবস্থান করেছে। রাধার দুঃখে সেও সমান দুঃখিত হয়েছে। সে কখনো কখনো তাকে ভৎসনা করেছে বটে, কিন্তু যেন অশ্রু বিকৃত কণ্ঠে এই অসমবয়সী সখীটির জন্য সেও কম কষ্ট পায়নি। সে বৃদ্ধা, পথ চলতে তার কষ্ট হয়, তবু রাধার সুখের জন্য সে কষ্টকর পথ অতিক্রম করতে সম্মত হয়েছে। সখীর মতোই বড়াই রাধাকে নানান পরামর্শ দিয়েছে। কখনো বলেছে কৃষ্ণ প্রাপ্তি বাঞ্ছা নিয়ে চণ্ডীর পূজা করতে, কখনো তাকে বাসক সজ্জিকা হয়ে কদম তরুতলে মাঝ বৃন্দাবনে অপেক্ষা করতে বলেছে, কখনো আবার তাকে সঙ্গে নিয়ে বনে বনে কৃষ্ণানুসন্ধানে রত থেকেছে। অবশেষে দূর থেকে গোচারণরত কৃষ্ণকে দেখে রাধা আনন্দে মূর্ছিতা হয়ে পড়লে বড়াই তাকে পরিচর্যা করে তার চেতনা সম্পাদন করেছেন। কৃষ্ণ বড়াইয়ের আজ্ঞা পালন করে নিদ্রিতা রাধাকে ফেলে মথুরায় চলে গেছে। রাধাকে দেখাশোনা করার জন্য বড়াইকে অনুরোধ জানিয়ে তাক রাখিও যতনে আপন অন্তরে, যাইব আক্ষে মথুরা নগরে। রাধার অভিভাবিকা রূপে বড়াইয়ের কর্তব্য সচেতনতার পরিচয় আমরা যথেষ্ট পেয়েছি। সুতরাং কৃষ্ণের এই অনুরোধ নিষ্প্রয়োজন, তার এই কথাগুলি আন্তরিক কিনা সে বিষয়েও যথেষ্ট সন্দেহ আছে। এই কাব্যে রাধার দুটি অভিভাবিকা বা সখী যে ভূমিকায় সে পালন করুক না কেন, নায়ক নায়িকা চরিত্র দুটির মঙ্গলাকাঙ্ক্ষিনী রূপেই তার বিকাশ ঘটেছে। তাদের সঙ্গে কথাবার্তায় এবং কাব্য নিচের ভূমিকা পালনে বড়াইয়ের মানবিক রূপটি বেশি প্রাধান্য লাভ করেছে। বড়ুচণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন ও জয়দেবের গীত গোবিন্দম। বাংলা কাব্য সাহিত্যের সেই প্রত্যুষ যুগে কাহিনী কল্পনায়, চরিত্র সৃষ্টিতে এবং পয়াচ্ছন্দের বিবিধ রূপ নির্মাণে বড়ুচণ্ডীদাস যে বৈচিত্র্যের পরিচয় দিয়েছেন তা অভাবনীয়। এ যেন কাব্যের চিরাচরিত ধারায় এক নতুন কাব্য বিপ্লব। পুরনো হলেও তার কাহিনী নতুন, চরিত্র নতুন, যোজনা নতুন। ধরা দিও বড়ু অধরা। তাই পুরাণ, গীতগোবিন্দ প্রভৃতি থেকে তিনি তার কাব্যের উপাদান সংগ্রহ করলেও কম্পনার মৌলিকত্বে তার অভিনবত্ব প্রশংসার দাবি করে। বড়ুচণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মধ্যে অনেক সমালোচক জয়দেবের প্রভাব লক্ষ্য করেছেন। জয়দেবের গীতগোবিন্দমে যুগসন্ধিকণের কাব্য। এই গীতগোবিন্দ কাব্য আমরা বাংলা ভাষায় পদধ্বনি শুনতে পাই। কৃষ্ণ রাধিকার প্রেম কথাকে নিয়ে জয়দেব গীতগোবিন্দম কাব্যটি রচনা করেছিলেন, আর বড়ুচণ্ডীদাসও শ্রীকৃষ্ণ রাধিকার প্রেম কথাকে নিয়েই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা করেছেন। উভয়ের মধ্যেই গঠনগত সাদৃশ্য লক্ষ্য করা যায়। গীতগোবিন্দম কাব্যটি বিভিন্ন স্বর্গে বিভক্ত। প্রত্যেক স্বর্গ এক একটি বিশেষ নাম দ্বারা চিহ্নিত। যেমন প্রথম স্বর্গের নাম সামোদ দামোদর, দ্বিতীয় স্বর্গের নাম
অক্লেশ কেশব। তৃতীয় স্বর্গের নাম মুগ্ধ মধুসূদন ইত্যাদি। স্বর্গের শেষে ইতি শ্রী গীত গোবিন্দম মহাকাব্য সামোদ দামোদর নাম প্রথম স্বর্গ। ইতি গীত গোবিন্দ মহাকাব্য অক্লেশ কেশব নাম দ্বিতীয় স্বর্গ, এইরূপ লিখিত আছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটিও কয়েকটি খণ্ডে বিভক্ত। এই এক একটি খণ্ডের এক একটি নাম, যেমন প্রথম খণ্ডের নাম জন্ম, দ্বিতীয় খণ্ডের নাম তাম্বুল, তৃতীয় দান ইত্যাদি। প্রত্যেক খণ্ডের সমাপ্তি বাক্য অনেকটা গীত গোবিন্দরই অনুসৃত। শ্রীকৃষ্ণ কীর্তনের জন্মখণ্ডের শেষে আছে ইতি জন্মখণ্ডং সমাপ্তম, দ্বিতীয় খণ্ডের শেষে ইতি তাম্বুল খণ্ডং সমাপ্তং ইত্যাদি। গীত গোবিন্দে বিভিন্ন রাগ রাগিনী ও তাল লয়ের উল্লেখ আছে। শ্রীকৃষ্ণ কীর্তনেও একই রীতির অনুসরণ লক্ষিত হয়। গীত গোবিন্দম বিভিন্ন চরিত্রের উক্তি প্রত্যুক্তি সমন্বিত নাট্য লক্ষণযুক্ত কাব্যগ্রন্থ। কবি বিবৃতি ছাড়াও গ্রন্থে রাধাকৃষ্ণ, রাধা সখী এবং কৃষ্ণ সখীর মধ্যে কথোপকথনও আছে। গীত গোবিন্দে প্রধান চরিত্র তিনটি, রাধা, কৃষ্ণ ও সখী। শ্রীকৃষ্ণ কীর্তনেও তিন মুখ্য চরিত্র, রাধা, কৃষ্ণ ও বড়াই। শ্রীকৃষ্ণ কীর্তনে কবির বিবৃতি ব্যতীত রাধা কৃষ্ণ, রাধা বড়াই, কৃষ্ণ বড়াই প্রভৃতির মধ্যে উক্তি প্রত্যুক্তি রয়েছে। কাব্যের গঠনগত দিক হতে শ্রীকৃষ্ণ কীর্তন ও গীত গোবিন্দের মধ্যে এক আশ্চর্য মিল লক্ষিত হয়। শ্রীকৃষ্ণ কীর্তনের অনেকগুলি পদ গীত গোবিন্দের অনুবাদ। এখানে শুধু কবি হিসেবে নয়, অনুবাদক কবি হিসেবে বড়ুচণ্ডী দাস কিরূপ কৃতিত্ব দেখিয়েছেন তা লক্ষ্য করা যেতে পারে। বড়ু কাব্যে গীত গোবিন্দের কিছু আক্ষরিক অনুবাদ আছে, কিন্তু আছে ভাবানুবাদ। গীত গোবিন্দের তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও দশম স্বর্গের অন্তর্গত কোনো কোনো গীতের সহিত শ্রীকৃষ্ণ কীর্তনের কোনো কোনো পদের মিল আছে। গীত গোবিন্দের চতুর্থ স্বর্গে আছে নিন্দতি চন্দন মিন্দু কিরণ মনুবিন্দতি খেদম ধীরম বেল নিলয় মিলনেন গরল মিম কলয়তি মলয় সমীরম। কৃষ্ণ বিরহে অধীর শ্রীরাধা চন্দন ও চন্দ্রকিরণের নিন্দা করিতেছেন, মলয় পবনকে বিষময় জ্ঞান দিতেছেন। শ্রীকৃষ্ণ কীর্তনে রাধা বিরহ অংশে আছে নিন্দয়ে চান্দ চন্দ্র রাধা সবক্ষণে গরল সমান মানে মলয় পবনে। বসন্তরঞ্জন রায় এই অনুবাদ প্রসঙ্গে বলেছেন, সর্বতোভাবে আদর্শের সৌন্দর্য রক্ষা করিয়া রীতিসিদ্ধ ভাষায় এমন কথায় কথায় অনুকরণ চণ্ডীদাসেরই অনুরূপ। এখানে মূলের আদর্শ কোথাও ক্ষুণ্ণ হয়নি, একথা সহজে উল্লেখ করা যেতে পারে। জয়দেবের বাণী চাতুর্যের পরিচয় না মিললেও আক্ষরিক অনুবাদ হিসেবে রাধা বিরহের অন্তর্গত নিম্নোদ্ধৃত পদটি উল্লেখযোগ্য। আহ নিশি মদন মারে তারে স্বরে হৃদয় নলি নিদল সং নাহা করে। গীত গোবিন্দের চতুর্থ স্বর্গে আছে অবিরল নিপতি ত মদন স্বর দিব ভব দবনাই বিশালাম। সহৃদয় মর্মণি বর্ম করতি সজল নলি নিদ লজা লোম। রাধা নিজ বক্ষে অবিরল বর্ষিত মদনের স্বরাঘাত হতে হৃদয় মধ্যস্থিত কৃষ্ণকে রক্ষা করবার জন্য সজল আয়ত নলিনীপত্র বর্মস্বরূপ বক্ষে ধারণ করেছে। গীত গোবিন্দের চতুর্থ স্বর্গে আছে ধ্যান লয়েন পুরু
পরিকল্প ভবন্ত মতিব দুরাপম বিলোপতি হসতি বিশিদতি রদিতি চঞ্চতি মুঞ্চতি তাপতম। রাধিকা ধ্যান কল্পনায় গড়া শ্রীকৃষ্ণের মূর্তির সম্মুখে কখনো বিলাপ করছেন, কখনো হাসছেন, বিষণ্ণ হচ্ছেন, কাঁদছেন, কখনো বা কৃষ্ণের আবির্ভাব কল্পনায় ইতস্তত ধাবিত হচ্ছেন। শ্রীকৃষ্ণ কীর্তনের এই চরণের যে অনুবাদ পায় তাতে সংস্কৃত ভাষায় সেই ধ্বনি গাম্ভীর্য বা ছন্দস্পন্দ লক্ষিত হয় না। বড়ু লিখেছেন, তক্ষাক সম্মুখ দেখি অধীন চিন্তনে হাসে রসে কান্দে কাম্পে ভয় করে মনে। এখানে মূল পদের ভাব সম্পূর্ণ রক্ষিত হয়েছে এবং অনুবাদ স্বাভাবিক হয়েছে। শ্রীকৃষ্ণ কীর্তনের এর পরের চরণ, ঘন বন ভৈল তার জালো সখীগণে নিঃশ্বাসে বাড়ে বিরহ দারুণ দহনে। এত গীত গোবিন্দে প্রায় আক্ষরিক অনুবাদ। গীত গোবিন্দের চরণটি এই রূপ, আবাস বিপিনায়তে প্রিয় সখী মালপী জ্বালায়তে তাপহপি শশী তেন দাবদাহন জ্বালাকলা পায়তে। শ্রীকৃষ্ণ বিরহে রাধা ঘরকে অরণ্য তুল্য প্রিয় সখীদিগকে জ্বালাস্বরূপ এবং নিজের নিঃশ্বাসকে দাবানল সমান মনে করেছেন। সাপি তদিরহেন দন্ত হরিণী রূপায়েতে, বনমধ্যে ব্যাধ জালে বেষ্টিতা হরিণীর ন্যায় এবং বনের হরিণী যেন তরাশিলি মনে চিত্রকল্পের দিকে হাত মেল আছে। তনয়ের ওপর হারে আলো মানে যেহেন ভারে আতি হৃদয়ে ক্ষিণী রাধা চলিতে না পারি। শ্রীকৃষ্ণ কীর্তনে রাধার যেখানে শেষ, পদাবলী রাধার সেখানে আরম্ভ। শ্রীকৃষ্ণ কীর্তন ও বৈষ্ণব পদাবলী। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য বাংলা সাহিত্যের প্রথম রাধাকৃষ্ণ বিষয়ক রচনা। এর পূর্বে কিছু কিছু প্রকীর্ণ শ্লোকে রাধাকৃষ্ণের লীলা খণ্ডচিত্র আমরা পেয়েছি। তার পূর্বে জয়দেবের গীত গোবিন্দম রাধাকৃষ্ণ লীলার এক পূর্ণাঙ্গ চিত্রের পরিচয় পেয়েছি। বহু আগে থেকে রাধাকৃষ্ণ লীলা বিষয়ক তত্ত্ব প্রচারিত থাকলেও শ্রীকৃষ্ণ কীর্তনের পরে বৈষ্ণব পদাবলীর মধ্যেই রাধাকৃষ্ণ লীলার এক সার্বিক রোম্যান্টিক ছবি পদকর্তাদের মাধ্যমে আমরা পাই। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বৈষ্ণব পদাবলীর পূর্বাভাস পাওয়া যায়। শ্রীকৃষ্ণ কীর্তন 13টি খণ্ডব্যাপী রাধার যে চিত্র অঙ্কিত হয়েছে তার মধ্যে বৈষ্ণব পদাবলীর দেই তুলসী তিল এ দেহ সমর পিলু, এই আত্মগত প্রাণা রাধার সন্ধান মিলবে না ঠিকই, কিন্তু পরবর্তীকালে বৈষ্ণব সাহিত্যে যে বিরহ আরতি যাকে পরবর্তীকালে বৈষ্ণব পদকর্তাগণ বিভিন্নভাবে বিভিন্ন রূপে ফুটিয়ে তুলেছেন তার পূর্বাভাস কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তনের মধ্যে নিহিত। শ্রীকৃষ্ণ কীর্তনে রাধার একটি ক্রমবিকশিত রূপ আছে, যার শেষ দিকে অর্থাৎ বিরহ খণ্ডে পদাবলী রাধার প্রতিধ্বনি শুনতে পাওয়া যায়। শেষের দিকে রাধার যে বিরহার্তি তা স্থূল দেহ সম্ভোগের সীমানা পেরিয়ে আত্মিক মিলনের সোপানে উপনীত হয়েছে, যেখান থেকে শুরু হয়েছে পদাবলী রাধার সূচনা। পদাবলী রাধার আত্মত্যাগ, দুঃখকে বরণ করা, ত্যাগ স্বীকার, দুঃখের অনলে প্রেমের অগ্নি পরীক্ষা, এইসব কিছুরই পূর্বাভাস বিরহ খণ্ডে। শ্রীকৃষ্ণ কীর্তনে কৃষ্ণের প্রথম দিকের স্থূলতা বৈষ্ণব পদাবলীর কৃষ্ণকে স্মরণ করায় না, তবুও কৃষ্ণ চরিত্রে রাধার মধ্যে প্রেম জাগানোর ক্ষেত্রে তার যে ভূমিকা, সে ভূমিকা পরবর্তীকালে মাথুর লীলার পদগুলির মধ্যে দেখা যায়। শ্রীকৃষ্ণ কীর্তনের অন্যতম চরিত্র হল বড়াই, যিনি রাধাকৃষ্ণের মিলনে বিবিধভাবে সাহায্য করেছেন ও কোনো কোনো ক্ষেত্রে অভিভাবিকার রূপ পরিগ্রহ করেছেন। কিন্তু পদাবলীতে এই বড়াইয়ের ভূমিকা
নেই ঠিকই, কিন্তু সখীদের ভূমিকা বড়াইয়েরই সমগোত্রীয়। ভাষার দিক থেকে বিচার করলে শ্রীকৃষ্ণ কীর্তনের প্রাচীনত্ব সহজেই ধরা পড়ে। এ কাব্য আদি মধ্যযুগের ভাষা স্থানলাভ করেছে বলে গবেষকগণ অভিমত প্রকাশ করেছেন, কিন্তু পদাবলীর ভাষা এর বহু পরবর্তীকালের বলে এই ভাষাকে অন্ত মধ্যযুগের ভাষা বলে গ্রহণ করতে হয়। যেমন শ্রীকৃষ্ণ কীর্তনের ভাষা, শবদেবে মেলি সভা পাতিল আকাশে, কংসের কারণে হয়ে সৃষ্টির বিনাশে। এবং পদাবলিতে রাধারও কি হইল অন্তরে ব্যথা, বসিয়া বিরলে থাকো এ একেলে, না শুনে কাহারও কথা। পদাবলীর ভাষার মধ্যে আমরা প্রকৃত আধুনিক বাংলা ভাষার হৃৎস্পন্দন অনুভব করতে পারি। কেবল ভাষা নয়, ভাবের দিক হতে উভয় পর্যায়ে সাহিত্যের একটি সুস্পষ্ট স্বাতন্ত্র্য পরিলক্ষিত হয়। চৈতন্য পরবর্তীকালের পদাবলিতে রাধাভাব ও রাধাবাদ যতটা পরিমাণে আত্মপ্রকাশ করেছে, শ্রীকৃষ্ণ কীর্তন ততটা নেই। চৈতন্য দেবের আবির্ভাবের ফলে পদাবলী সাহিত্য চৈতন্য ভাবকে প্রগাঢ় রূপে স্বীকার করেছিল। শ্রীকৃষ্ণ কীর্তন তার একান্ত অভাব। শ্রীকৃষ্ণ কীর্তনে স্থূল রুচি ও গ্রাম্যতার প্রভাব যতখানি রয়েছে, বৈষ্ণব পদাবলিতে তেমন নেই। পদাবলীর মধ্যে গৌড়ীয় বৈষ্ণব দর্শন কিংবা বৃন্দাবনের স্বরগোস্বামীর দর্শন যত তীব্রভাবে উচ্ছ্বসিত হয়েছে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মধ্যে ততটা দেখা যায় না। কারণ ওই বিশেষ বৈষ্ণব বিশ্বাসের দ্বারা শ্রীকৃষ্ণ কীর্তনের মানবতা ও বাস্তবতা বোধ বৈষ্ণব পদাবলিতে ততটা পাওয়া যায় না। চণ্ডীদাসে রাধা পদাবলিতে বৃন্তহীন পুষ্পসম আপনাতে আপনি বিকশিত হয়ে উঠেছে। তিনি পূর্ব পরিচয়হীন। শ্রীকৃষ্ণ কীর্তনের অন্তিম পর্যায়ে রাধা পদাবলীর রাধার মতোই। চরিত্র বিন্যাসের দিকে লক্ষ্য করলে দেখা যায়, পদাবলীর থেকে শ্রীকৃষ্ণ কীর্তনের নাটকীয় দৃষ্টিভঙ্গি উল্লেখযোগ্য, যা পদাবলীতে নেই। তবুও শ্রীকৃষ্ণ কীর্তনের গীতিকাব্যিক ধর্মের সঙ্গে পদাবলীর গীতিভাবের সামঞ্জস্য আছে। কাব্যের অন্তর্গত রাসলীলা, কৃষ্ণের কালীয় দমন, জলকেলি প্রভৃতির সঙ্গে পদাবলীর মিল রয়েছে। বৈষ্ণব পদাবলীর দান লীলার সঙ্গে শ্রীকৃষ্ণ কীর্তনের দানখণ্ডের কাহিনীগত যথেষ্ট মিল আছে। বৈষ্ণব পদাবলীতেও রাধার পথ রোধ করে কৃষ্ণ নদীর ঘাটে দানী সেজে বসেছে। বড়ুচণ্ডীদাসের কৃষ্ণের মতোই বৈষ্ণব পদাবলীর কৃষ্ণও রাধার আলিঙ্গন প্রার্থনা করেছে। শ্রীকৃষ্ণ কীর্তনে নীল উতপল তোর নয়নে এর সঙ্গে জ্ঞানদাসের সুন্দরী শুনিয়া না শোনো মোর বাণী পদের যথেষ্ট মিল আছে। কিংবা শ্রীকৃষ্ণ কীর্তনে রাধার পথে কৃষ্ণকে দেখে যে অভিব্যক্তি, কমন আশুভ ক্ষণে বাড়ারিল পা, এর সঙ্গে বৈষ্ণব পদাবলিতে রাধার মানসিকতার মিল রয়েছে। দানি দেখি কাঁপিছে শরীর, শ্রীকৃষ্ণ কীর্তনের দানখণ্ডের শেষাংশে এবং বৈষ্ণব পদাবলিতে দানলীলার শেষ পর্যায়ে রাধাকৃষ্ণের মিলন হয়। গোবিন্দ দাসের পদে সে চিত্র রয়েছে, মিলন দুহ যৌন পুরল আসো। শ্রীকৃষ্ণ কীর্তনে নৌকাখণ্ডের সঙ্গেও বৈষ্ণব পদাবলীর নৌকাবিলাসের কাহিনীগত সাদৃশ্য রয়েছে। বৈষ্ণব পদাবলীর সঙ্গে শ্রীকৃষ্ণ কীর্তনে রাধাবিরহ অংশের কেবল ঘটনাগত মিলই নেই, আশ্চর্যজনকভাবে সুরগত মিলও লক্ষিত হয়। শ্রীকৃষ্ণ কীর্তনে রাধার বিরহ বেদনা বৈষ্ণব পদাবলীর বিরহিণী রাধিকার সমপর্যায়ে এসে পৌঁছেছে। সে হাসি নেই, সে রাগ নেই, সে পুলক নেই, আর নেই সে কথায় কথায় তীব্র শ্লেষ। কৃষ্ণের চিন্তা জীবন ছেড়ে রাধার স্বপ্ন পর্যন্ত অধিকার করেছে। কৃষ্ণের জন্য রাধার যে বিরহ বেদনা, তার দুঃখ কে আর বুঝতে পারে? এবে মোর মনেরও পূরণী
যেন উয়ে কুম্ভারের পণি। যে দুঃখ কাউকেও দেখানো চলে না, সে যে শতগুণ দগ্ধ করে। আজ সে কখনো ঈর্ষায় আকুল, কখনো মূর্ছায় বিকল। সে আজ ক্ষণে হাসে, ক্ষণে রোষে, ক্ষণে কাঁপে তরাসে, ক্ষণে কান্দে রাধা, ক্ষণে করো এ বিলাসে। এ রাধা পদাবলীর, এ বিরতি আহারে রাঙা বাস পড়ে, যে মত যোগিনী পড়া। এই খণ্ডে তিনি গোপ রমণী নন, চঞ্চলতাও তার মধ্যে নেই। তিনি সরজর ভরাতুরা, বিরহ ব্যাকুলা রাধা। মিলনের এই ব্যাকুলতা অন্তরের আকুলতা থেকে সঞ্চারিত। রতি থেকে আরতির দীপশিখা হাতে নিয়ে শ্রীকৃষ্ণ কীর্তনে রাধা বৈষ্ণব পদাবলীর রাধার সমকক্ষতা দাবি করে। সেজন্যই প্রমথনাথ বিশি বলেছেন, শ্রীকৃষ্ণ কীর্তনে রাধার যেখানে শেষ, পদাবলী রাধার সেখানে আরম্ভ। শ্রীকৃষ্ণ কীর্তনে ও পদাবলী রাধাকে যথাক্রমে বৈষ্ণব কাব্যের পূর্ব রাধা ও কৃষ্ণের যথাক্রমে বৈষ্ণব কাব্যের পূর্ব রাধা ও উত্তর রাধা বলা চলিতে পারে। এই উক্তি যথার্থ।